রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যে দিনের ভিডিওটা শেয়ার করছি, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6টা মতো। আজকে জানো তো উঠতে একটু লেটই হয়ে গেছে। কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না কৌশিক যখন অ্যালার্মটা বেজেছিল ও অফ করে দিয়েছিল, আর সেই অ্যালার্মের আওয়াজ আমার কান অবধি এসে পৌঁছায়নি, যার জন্যে আমার ঘুম ভাঙতে ভাঙতে জানো তো পুরো 6টা বেজে গেছে। তারপর উঠে এই যে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে সংসারের যা কাজ সেগুলোতেই লেগে পড়েছি। আর দেখলে তো ঘরের মধ্যে একটা বাধ্য হয়ে দড়ি টাঙাতেই হয়েছে। এত বৃষ্টির মধ্যে না জামা কাপড় ছাদে দেওয়াও যাচ্ছে না, আর দিয়ে দিলে না কখন যে বৃষ্টি চলে আসছে বুঝতে পারছি না। ওই যেটুকু জামা কাপড় শুকোচ্ছে আবার ভিজে যাচ্ছে। আর দেখো অন্যদিন যখন এরকম জানলা খুলি কত রোদ থাকে, আকাশ তো পুরো এরকম মেঘলা হয়ে রয়েছে। তবে আজকে জানো তো সেরকম সকালের দিকে একদমই বৃষ্টি হয়নি, ওই রাতের দিকে অল্প একটুখানি হয়েছিল। আর এইদিকে দেখো আমার লাকি ব্যাম্বো গাছটা এত সুন্দর হয়েছে না, কি বলবো, ওকে দেখলেই জানো তো মনটা ভালো হয়ে যাচ্ছে। আগে তো দেখেছিলে মানি প্ল্যান্ট গাছটাও অত সুন্দর ছিল, কিন্তু ওটাকে রিপোর্টিং করেছি তো, আর গাছটা এখনও অতটা বড়ও হয়নি, তাই মানি প্ল্যান্ট গাছের সৌন্দর্য খানিকটা কমে গেলেও লাকি ব্যাম্বো গাছটা এত সুন্দর হয়ে আছে না, সকালবেলা দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, দেখেছো পুজোর বাসনগুলো সকালবেলা এসে আগে মেজে নিয়েছি, তারপর ঠাকুরঘরের বিছানাটা একটুখানি ঝেড়ে নিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে। আজকে যা যা রান্না করবো গতকাল সমস্তটাই গুছিয়ে রেখে দিয়েছি, তাহলে না সকালবেলা অনেকটা সুবিধা হয়। কারণ সকালবেলা এসে না হলে কোনটা কাটবো কোনটা ধোবো এই করতে গিয়েই অনেকটা কাজ সময় চলে যায়। আর আজকে তো দেখলে কৌশিককে টিফিনে একটু অন্য কিছু দিয়েছি আর কি। ও যখন জন্মাষ্টমী হয়েছিল বাড়িতে, ও তো বাড়ি ছিল না, তো ওর জন্য না বেশ খানিকটা তালের বড়া মালপোয়া সবই ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম। এবার বাড়ি এসেই তো অফিস জয়েন করে নিয়েছে, কখন আর ওকে এগুলো খেতে দেবো বলো? রাত্রে এসে তো ডিনার করে, তখন তো আর দেওয়া যায় না, আর সকালবেলা কি এইসব খাওয়া যায়? তাই ও ওই যে ট্রেনে খাওয়ার জন্য যে অল্প একটু করে টিফিন নিয়ে যায়, তার মধ্যেই অল্প অল্প করে প্রত্যেক দিন ভেবেছি দিয়ে ওরও একটুখানি খাওয়া হয়ে যাবে। আর জানো তো বাড়িতে একদিন ইচ্ছাও ছিল যে একটু তালের বড়া করব, কিন্তু একদিন তাল মেজে আমার এত হাতের ব্যথা শুরু হয়ে গেছে, এই মুহূর্তে তো আর তালের বড়া করার কোনো প্ল্যানিংই নেই। পরে আবার দেখবো খুনি যদি একটু করতে পারি। জানো তো করতে খুব ইচ্ছা করছে, কিন্তু এত হাতে ব্যথা হয়েছে এখন আর ওইসব দিকে মাথাও ঘামাচ্ছি না। তো এইদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকটা রান্নাবান্না হয়ে গেছে। আর জানো তো আজকে প্রথম পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে আর কি কলমির শাকটা ভেজেছিলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো। অন্য সময় একদমই সিম্পলভাবে করি, তো কি হলো গতকাল ফোনে দেখলাম এইভাবে না করা যায়, তো সেই জন্য একটু ট্রাই করলাম। তো দেখলাম জানো তো একদম সাদা মাটার থেকে না এরকম করে খেতে কিন্তু একটুখানি ভালোই লাগছে। তবে কি জানো তো আমার এইসব শাক পাতা খেতে একদমই ভালো লাগে না, কিন্তু ওই যে মাঝে মধ্যে একটুখানি খেতে হয়, শরীরের জন্য উপকার। কারণ শরীর তো আর সবসময় তেল মশলাটা নিতে পারবে না, মাঝে মধ্যে ওকেও একটু শাকসবজি দিতে হবে। আর এখন দেখবে আমরা যে শাকসবজিই খাই না কেন সবেতেই কিন্তু প্রচুর পরিমাণে সার দেয়া, আর যেটাকে বলে হচ্ছে কি ভেজাল মেশানো। তো সেই সবের মাঝখানে থেকে নিজের শরীরটাকে সুস্থ হতে গেলে মাঝে মধ্যে তো একটুখানি এরকম শাক পাতা ইচ্ছা কষ্ট করে হলেও খেয়ে নিতে হবে। তো যাই হোক দেখো এদিকে সকাল সকাল রুটিও কমপ্লিট, এখানে মুসুরির ডাল করেছি, বাঁধাকপি করেছি, আর সাথে বললাম না কলমির শাক ভাজা। তো সকালবেলা এই এত কিছু রান্না এক নিঃশ্বাসে কমপ্লিট। এইবার তাড়াতাড়ি করে কৌশিকের লাঞ্চ বক্সটা প্যাক করে দিলেই হয়ে যাবে। মাঝখানে কিন্তু ওকে খেতেও দিয়েছি, ওর খাওয়াও হয়ে গেছে। এখন শুধু এই যে লাঞ্চ বক্সটা ওকে প্যাক করে দিচ্ছি, ও এইটা নেওয়ার জন্যই দাঁড়িয়ে রয়েছে। এই যে সকালবেলা হুটোপাটা করে উঠে সমস্ত কাজ এই যে শেষ করে নিলাম, কৌশিককে বের করে দিতে পারলাম। এইবার বলতে পারো আমি একটুখানি দম ছেড়ে বাঁচি, না হলে ওর তো ট্রেন ধরার তাড়া থাকে, এত হুটোপাটা লেগে যায় না। আর এই হুটোপাটাটা কখন লাগে বলো তো? ঠিক 7:20 থেকে 7:40 অবধি। তখন যেন কোন দিকে তাকাবো কোন দিকে যাবো সেটাই বুঝতে পারি না, চারিদিকে কাজ ছড়ানো ছেটানো থাকে। তো ও চলে যাওয়ার পর সমস্ত রান্নাঘরটার গুছিয়ে এই যে এখন আমার জন্য একটুখানি মুসলি করে নিলাম। তবে ভাবলাম যে মুসলিটা একটুখানি খেয়ে তারপরে কাজ করব, কিন্তু দেখলাম না, যদি ভুলে যাই। সেটা হচ্ছে আজকে রান্না করার জন্য রয়েছে হচ্ছে ফ্রিজে পার্শে মাছ, সেই এনেছিলাম, ওই পার্শে মাছটা রয়েছে, আর খানিকটা মাছের ডিম রয়েছে। আর জানো তো পার্শে মাছটা পার্শে মাছ বলে না, যে কোনো মাছই এখন পরের দিন আর কি যেটা রান্না করব না, সেই কন্টেনারটা না আগের দিন ডিপ ফ্রিজ থেকে বার করে নর্মাল ফ্রিজে রেখে দেই। এতে জানো তো দেখি বরফটা ছাড়াতে খুব সুবিধা হয়। আর যদি ডিপ ফ্রিজের মধ্যে রাখি সেই এত শক্ত হয়ে যায় না, সে বরফ ঠান্ডা কাটাতেই 3-4 ঘন্টা লাগে।
তো জানো তো রিসেন্টলি এই টেকনিকটা ফলো করছি, আমার কিন্তু বেশ উপকারী হয়েছে। খুব একটা বেশি লাগে না মাছগুলোকে আর কি ঠান্ডা কাটাতে, খুব তাড়াতাড়ি ঠান্ডা কেটে যায়। তো যাই হোক, মাছগুলো কেটে একটুখানি গেছিলাম ছাদে। সকালবেলা তো আজকে ছাদে যাওয়ার টাইম পাইনি, তো কৌশিক বেরিয়ে গেলেন, একটু ছাদে গেছিলাম আমার গাছপালাগুলোকে দেখতে। সকালবেলা করে জানো তো ওদেরকে যদি না দেখতে যাই না, ওই সারাদিনের শেষে মনে হয় কী যেন একটা করিনি, কিছু একটা বাদ গেল, এইরকমই সারাদিন শুধু মনে হতে থাকে। তো নিচে এসে এই যে এখন আগে বিছানাটাকে ছেড়ে নিলাম, তবে বিছানাটা না এখন পুরোপুরি টান করবো না, কারণ সেই যে তোমরা দেখেছিলে না কৌশিক বাড়ি আসার পরে আর কি মঙ্গলবারে প্রচুর জামা কাপড় কেচেছিলাম, তো মঙ্গলবারে তো বৃষ্টির চোটে কিছুই শোকায়নি। কালকে বুধবারে ছাদে খানিকটা দিয়েছি, বাকিটা ঘরে হাওয়ায় শুকিয়েছি, শুকিয়ে এই যে এক চেয়ার পুরো জড়ো করেছি। তো গতকালের মধ্যেই সমস্ত কিছু শুকিয়ে গেছে। তো এইবার এই যে সকালবেলা সব রেখে দিয়েছি, এখন এইগুলোকে সমস্ত গুছিয়ে জায়গা জিনিস জায়গায় রাখতে হবে। এমন একটা ঢিবি তৈরি হয়ে গেছে না, ঘরের মধ্যে ঢুকলেই যেন আগেই এইটার দিকে চোখ জ্বালছে যে এইটাকে কখন শেষ করব। তো দেখলাম সমস্ত জামা কাপড় যতক্ষণ শুকিয়ে গেছে আর ফেলে রেখে লাভ নেই, ঝটাপট সবগুলোকে গুছিয়ে জায়গা জিনিস আগে জায়গায় রেখে দিই। আর এইবার চলো তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করার। লাস্ট 2-3 দিন ধরে আমি যতই ভিডিও জানো তো আমি বাংলায় আপলোড করছি আর কি, টাইটেল বলো যাই বলো আমি বাংলায় করতে যাচ্ছি না, অটোমেটিক কিন্তু সেগুলো সব ইংলিশে হয়ে যাচ্ছে। তো এটা না ইউটিউবেরই একটা ফিচার, তোমাদেরকে যখন তোমরা ভিডিওটা আর কি তোমাদের কাছে ইংলিশে পৌঁছচ্ছে না, সেই মুহূর্তে যদি আমি আমার ফোন থেকে খুলি না, ভিডিওগুলো জানো তো পুরো বাংলাতেই আসছে, যার জন্য তোমরা যতক্ষণ না কমেন্ট না করছো আমি বুঝতেও পারছি না। কিন্তু দেখলাম লাস্ট 2টো ভিডিওতে তোমরা অনেকেই বলেছো যে ইংলিশে হচ্ছে। তো যাই হোক, মনে হয় সেই প্রবলেমটা আমি সলভ করেছি। আমাকে দুজন দিদিভাই বলেছিল একটা সেটিং মোড অফ করে দিতে, তো সেই জিনিসটা আমি করেছি। তো এই কথাটা সুরভিদিও বলেছে আর ঘরকন্যার হেসেল থেকে দিদিভাইও বলেছো। তো তোমাদের কথা মতো ওই অপশানে গিয়ে তো আমি অটো ডাবিং সেকশনটাকে অফ করে দিয়েছি। তো তোমরা একটু আজকের ভিডিও দেখে বলো তো ভিডিওগুলো সমস্ত বাংলায় আছে কিনা। আমি তো কদিন ধরে বুঝতেই পারছিলাম না যে কি করে কোথায় থেকে কি সেটিং অন অফ করতে হবে। তো যাই হোক, দুজন দিদিভাই আমাকে হেল্প করেছো। তো আজকের ভিডিওটা তোমরা দেখে বলো তো একদম সব কিছু আগের মতো আছে কিনা, কারণ আমি তো আমার ফোন থেকে কিছু বুঝতে পারছি না। আর কৌশিক সেই রাতে বাড়ি আসে, তখন আর অতটা জানো তো সত্যি কথা বলতে খেয়াল থাকে না, আর এত কাজ থাকে না, তখন আর ওসব নিয়ে আমার বসতেও ভালো লাগে না। কারণ দেখবে ভিডিও এডিট করা বলো সমস্ত কিছু সেটিং করা কিন্তু একটা ঠান্ডা মাথার কাজ, আর কৌশিক বাড়ি আসলে এই কাজ ওই কাজ করতে না এইসবের দিকে মাথা দেওয়াই হয় না। আর যেহেতু আমি সব কিছু না আমার ফোনের মধ্যে যেহেতু করি, ফোনটাকেও তো মাঝে মধ্যে রেস্ট দেওয়ার দরকার। তবে আমার বেশি ঘাঁটাঘাঁটি করার আগেই যে তোমরা বলে দিয়েছো এই জন্যে অনেক থ্যাংক ইউ। তবে তোমরা একটুখানি চেক করে বলো সমস্ত কিছু ঠিক আছে কিনা। আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে কিন্তু ওই অত জামা কাপড়ের ঢিবি সমস্ত কিছু গুছিয়ে কমপ্লিট করেছি। তো ওইদিকে যা রাখার ছিল রাখা হয়ে গেছে, আর এখন এই যে বেশ কিছু জামা কাপড় যেগুলোকে বিছানার নিচেই দিতে হবে একটু ইস্ত্রি হওয়ার জন্য, তো সেইগুলোই দিয়ে দিলাম। কারণ এই জামা কাপড়গুলো না হাতে আমি অতটা ইস্ত্রি করি না, হাতে একমাত্র কৌশিকের শার্টগুলোই করে দিই, আর খুব একটা আমার প্রয়োজন পড়ে না, কারণ জানো তো বিছানার নিচে দিলেই খুব ভালোভাবে হয়ে যায়। তবে বিছানার নিচে দিলে না 2 দিন পর্যন্ত ওয়েট করতে হয়, তো কৌশিকের শার্টগুলো তো আর 2-3 দিন ধরে ওয়েট করা যায় না, তো সেই জন্যই ওরগুলোকে আয়রন করে দিতেই হয়। তো চলো এবার ঘরের টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো করতেই তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করবো। আর তার মধ্যে জানো কি হয়েছে, এই যে বেড কভারটা তখন দেখলে না গোছালাম, তো সেটাকে তো এখানে রাখতে এসেছি, এসে ভাবলাম এখানে 2টো নতুন বেড কভার রয়েছে, তো দেখবো খুনি এর সাথে যদি ম্যাচিং পিলো কভার সাইড পিলোগুলো পেয়ে যায়। তো এইখানে জানো তো কি হয়েছে, এখানে তো 2টো বেড কভার নতুন ছিল, তো প্রথমে যেটা দেখছো না যেটা এখন হাতে দেখছো, তো দেখলাম এটা তো শুধু চাদরই, এমনকি আমি পরেরটাও জানি এটার মধ্যে শুধু বেড কভারটাই আছে, কিন্তু এর ভাঁজ খুলে দেখি কোথার থেকে দেখো পিলো কভার, মানে 2টো বালিশের মানে মাথার বালিশের ওয়ারও আছে, আবার একটা সাইড বালিশের ওয়ারও দেখছি রয়েছে। তো সবই চাদরটা ঠিকঠাক, কিন্তু জানো তো কালারটা একটুখানি লালচে, সেটাই একটুখানি কেমন লাগছে, কিন্তু আবার সেট তো ইগনোরও করতে পারছি না। কি জ্বালাতনের মধ্যে পড়েছি বলো তো, একটুখানি খুব ইচ্ছা করছে লাইট কালারের কোনো বেড কভার পাতবো, কিন্তু ঘরের মধ্যে এখনও এই ডিপ কালারের বেড কভারগুলো শেষই হচ্ছে না। সেই যে বিয়েতে পেয়েছি সে তো চলেই যাচ্ছে, এখনও তো দেখলে এখানে 2খানা, এছাড়াও এখনও ধরো আরও ভেতরের দিকে এখনও 4-5টা রয়েছে, আর মোটামুটি সব বেড কভারই একটু ভালোর মধ্যেই, তাই একবারে সবগুলো পাততেও পারছি না, আবার নতুন যে কিনবো পুরনোগুলোকেই শেষ করতে পারছি না, কি যে জ্বালাতনের মধ্যে পড়েছি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই আর
গেট স্টাইলড উইথ মধুশ্রী থেকে দিদিভাই লিখেছো যে কাঁধ কোমর ব্যথায় ন্যানোফাস জেল ওষুধটা লাগাতে পারো, খুব ভালো। হ্যাঁ, আমার ওইটা সত্যি কথা বলতে এগুলো আমি অনেকের মুখে শুনেছি ভালো, তবে না আমার কাছে একটা বাইরের মলম আছে আর কি, বাপি যখন আফগানিস্তানে থাকতো তখন সেখান থেকে নিয়ে এসেছিল, ওইটাতে এত দারুণ কাজ হয় না, তো আপাতত ওই মলমটা দিয়েই চালাচ্ছি এই মুহূর্তে। আর অন্য কিছু কিনবো না যতদিন না ওগুলো শেষ না হচ্ছে। ওগুলোতে ভীষণ ভালো কাজ দেয়, দেওয়ার সাথে সাথে জায়গাটা একটুখানি জ্বালা জ্বালা করে, তারপরেই ঠান্ডা হয়ে পুরো কিন্তু ব্যথা কমে যায় একদম। আর কমেন্ট করেছিল সঙ্গীতা বিশ্বাস দিদিভাই, মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, রত্না ভৌমিক আইডি থেকে দিদিভাই, আর লিজা ব্যানার্জি লিখেছো আগে নিজের যত্ন নাও, রেস্ট নাও। হ্যাঁ গো, সে তো নিচ্ছি, যার জন্য দেখো আমি এখন প্রত্যেকদিন ভিডিও দিতে পারছি না, শ্যুট মানে যেদিনকে শ্যুট করছি না সেই দিনকে আর এডিট করার ক্ষমতা হচ্ছে না, এডিটটা পরের দিন করে তারপরেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি। তো ওপরের কাজ এই জাস্ট শেষ হলো, ঘড়িতে বাজে হচ্ছে 9:10, যেখানে কাজ আমার কত তাড়াতাড়ি হয়ে যায় একদম পাচ্ছি না গো। একটুখানি কাজ করলে মনে হচ্ছে বসি, তারপরে আবার করব। তো এবার কি হচ্ছে বলো তো, কোনো দিন না মানে এই ধরো কাজ করতে করতে ভিডিও শ্যুট হয়ে যাচ্ছে, কিন্তু আমার আর পরে এডিট করার ক্ষমতা হচ্ছে না। এই কাঁধ ফাঁধ দিয়ে এত ব্যথা শুরু হয়ে গেছে, কি জানি কী করে হলো এইরকম ব্যথা। এবার ব্যথা যাচ্ছে না, পেন বাম দিচ্ছি কিন্তু কমছে না। তো মাকে বললাম, মা বললো কটা দিন সময় দে, কারণ এই হাত তো সবসময় তো চলতেই আছে, এই কাঁধ তো কখনো রেস্ট পায় না, অনেক সময় দেখবে বা হাত রেস্ট পায় কিন্তু ডান হাত তো কখনো রেস্ট পায় না। তো যাই হোক, এখন নিচে গিয়ে আগে রান্নাটা করে নিই, ভালো লাগছে না, তার মধ্যে মেঘলা হয়ে রয়েছে। ব্যাগ দুটোকে তো ভেজালাম, ভিজিয়ে ভাবছি ছাদে দেবো না ঘরে দেবো, তারপরে ভাবলাম যে আগে আপাতত ছাদে দিয়ে আসি, জলটা পুরো ঝরে যাক, তারপর ঘরে তো এখন দড়ি টাঙিয়েই নিয়েছি, তো ঘরের দড়িতে তারপরে দিয়ে দেবো। এখনও নিচে গিয়ে অনেক খুচখাচ কাজ আছে, যদিও মনে করছি নিচে গিয়ে শুধু মাছটা রান্না করবো আর হয়ে যাবে। এবার মাছটা তো মানে চুটকিতে রান্না হবে না, মাছ ভাজরে তার মশলা তো অনেক কিছু আছে। তো চলো এখন আমি 10টা মিনিট একটুখানি বসবো, দেন নিচে গিয়ে আবার সমস্ত কিছু করবো। তো এই যে চলে এসেছি রান্নাঘরে। তো পার্শে মাছটা তো সকালবেলা রেখেই গেছিলাম ঠান্ডা কাটানোর জন্য, তো দেখলাম ভালোভাবে ঠান্ডাটা কেটে গেছে। আর আজকে জানো তো পার্শে মাছটা করবো ভেবেছি ওই যেভাবে আর কি পাবদা মাছটা করি না, সর্ষে পোস্ত শুকনো লঙ্কা আদা আর রসুন দিয়ে আজকে ভেবেছি ওইভাবেই করবো। আর জানো তো খেতেও কিন্তু বেশ লাগছিল, বেশ একটু অন্যরকম। আগের বার তো যখন করেছিলাম আলু আর বেগুন দিয়ে ঝোল করেছিলাম, তবে আজকে একটুখানি রসা রসা করেছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। আর এদিকে না পোস্তর কন্টেনারটা খালি হয়ে গেছিলো, তো ওটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই যে এখানে আবার পোস্তর খুঁটোটাকে ফিল করে নিলাম। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে গড়কন্যা সুস্মিতা থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে মার কাছ থেকে 3 কোনা মানে কি পরোটা বেলাটা শিখে আসতে। হ্যাঁ গো, ওটা শিখতে হবে। আমি না ইউটিউব থেকে করতে গেছি, কিন্তু ওই যখন করতে যাচ্ছি না তখন আর 3 কোনা করতে পারছি না। আর কমেন্ট করেছিল কুকু সানসাইন থেকে দিদিভাই, শম্পা মাইতি দিদিভাই, বৈশালীনাথ দিদিভাই, টুম্পা দিদিভাই, সুমনা কর মিউজিক্যাল থেকে দিদিভাই, লোপামুদ্রা দি, ঈশিতা রুদ্র দিদিভাই, আসিফ ফারজানা থেকে ফারজানা দিদিভাই, পম্পি পাল দিদিভাই, সজল বর্মন আইডি থেকে দিদিভাই, পায়েল 36 থেকে পায়েল দিদিভাই। আর দিদিভাই তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ তুমি আমার সমস্ত পুরনো ভিডিওগুলো দেখছো। কি বলো তো, তখন নতুন তো তখন তো তোমাদের সবার সাথে এত পরিচয় হয়নি, তাই ওই ভিডিওগুলো না মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ইচ্ছা করে, কিন্তু কে কীভাবে সেটা নেবে তাই আর শেয়ার করা হয় না। তবে পায়েল দিদিভাই তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যে আমার পুরনো ভিডিওগুলো দেখছো, আর ওই ভিডিওগুলোও কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। আর কমেন্ট করেছিল রুবা আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে আমার নাম পরের ভিডিওতে নিয়েছো। এই দেখো দিদিভাই তোমার নাম কিন্তু নিয়েছি, তুমি যদি আজকের ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কমেন্ট করেছিল ইনাইল লাইফস্টাইল থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার ওপরে কি বাথরুম আছে? হ্যাঁ গো, ওপরে বাথরুম আছে, শুধু ওপরে রান্নাঘরটাই নেই। এই যা মানে রান্নাঘরে রান্না করার জায়গা আছে, কিন্তু রান্নাবান্নাটা সম্পূর্ণতেই নিচে হয়। আর কমেন্ট করেছিল রাজু ধর আইডি থেকে দিদিভাই, রূপালী দাস আইডি থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল সুরভি দি, শ্রেয়া পাল দিদিভাই, পুষ্পা জয়শ্রী ব্লগ থেকে দিদিভাই, প্রিয়াঙ্কা দিদিভাই, চৈতালি, সুস্মিতা কুণ্ডু দিদিভাই। আর কমেন্ট করেছিল পায়েল সরকার দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবেই আমার পাশে থেকো, কারণ এখন আমি না আর রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে পারছি না। কোমরটার এত যন্ত্রণা বেড়েছে না, মাঝে তো একদম কমে গেছিলো, কিন্তু এই যে কৌশিক কদিন বাড়ি ছিল
ছিল না, তার মধ্যে একা হাতে সমস্ত পুজোর দোকান বাজার ওঠা নামা বাসন মাজা সমস্ত কিছু করে না শরীরটা বড্ড খারাপ করে গেছে। তাই এখন না তোমাদের সাথে কদিন একটু রেগুলার ভিডিও একদমই শেয়ার করতে পারছি না। একটুখানি সুস্থ হয়ে নেই, আবার তোমাদের সাথে আবার আগের মতো রেগুলার ভিডিও শেয়ার করব। তো এইদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি, নিয়ে আজকে না একটুখানি চিমনিটাও মুছে নিলাম, বেশ 3-4 দিন মোছা হয়নি। আর এই দেখো সকালে দেখলে না এই ব্যাগগুলোকে ভিজিয়েছিলাম সার্ফে, তো সেই ব্যাগগুলোকেই এখন কেচে নিচ্ছি। এই ব্যাগ দুটো নিয়ে কৌশিক আর কি ওর অফিস ট্যুরে গেছিলো, এবার ব্যাগগুলো তো একটু লাইট কালার, একদম পুরো কালো করে এনেছে। তো ব্যাগগুলোকে সার্ফের জলে প্রায় ঘন্টাখানেক মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরেই কিন্তু এখানে ব্যাগগুলোকে যেই না একটুখানি হালকা হাতে ডলেছি, দেখলাম ভালোভাবে না ময়লাগুলো পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে না ব্যাগগুলো কিভাবে মেলবো, ভালোই তো ভারী হয়ে রয়েছে। তো এই না পিঠের ব্যাগটা ভাবলাম যে ব্যাগের হ্যান্ডেল দুটো খুলে আর কি দড়ির সাথে বেঁধে দেবো। ও বাবা, খুলতে গিয়ে দেখি হ্যান্ডেলটা খুলতেই পারলাম না, নাকি ওখানে না একটা ডবল করে সেলাই দেওয়া আছে, ওই ফাঁকাগুলো দিয়ে বেরোলোই না। তো যাই হোক এইভাবে ক্লিপ দিয়ে দিলাম। আর এইদিকে একটা কৌশিকের সাদা কালারের শার্টও ছিল, মাত্র গতকাল পরেছে, এত কালো কালার করে নিয়ে এসছে না, দেখলাম যতক্ষণ কাচ্ছি তাহলে ওটাকেও একটুখানি ধুয়ে দিই। সাদা জামা তো দেখবে একদিন পরলেই না কীরকম যেন একটা হয়ে যায়। এবার দেখলাম কখন আবার কাচবো, কটা জমবে তার নেই ঠিক, তার আগে ঝমাঝম কেচে দেওয়াই ভালো। যার যতক্ষণ সার্ফ হাত করেইছি তো কেচে রাখলে অনেকটা কাজও এগিয়ে থাকবে। তো এইদিকে দেখো তারপরে নিচে এসে কিন্তু এখানে এখন ঘরটাও মুছে নিচ্ছি। সকালবেলা আজকে ঘরটা মোছা হয়ে ওঠেনি, তো ওই জন্য এখনই মুছে নিচ্ছি। মানে মোছা হয়ে ওঠেনি বলতে মুছতে তখন ইচ্ছা করছিল না, যার জন্য এখনই করে নিয়েছি। নিয়ে এই যে স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে তো বৃহস্পতিবার, ঠাকুরের এখানে সুন্দর করে গুছিয়ে পুজোও দিতে হবে। আর এই তো বৃষ্টি ওয়েদার, জানো তো পুজোর প্যাকেটে একদমই ফুল দিচ্ছে না, ওই গুনে গুনে কয়েকটা করে ফুল দিচ্ছে। আর একজন দিদিভাই না বলেছিল যে তুলসী পাতা এরকম ডাল ভেঙে তুলতে নেই, কি বলো তো, এই তুলসী পাতাগুলো না আমাদের কিনে আনা। তো কিনে আনা তুলসী পাতা না আমাদের এখানে এইভাবেই পাওয়া যায়, কারণ ওরা হয়তো এইভাবেই তোলে, কিন্তু আমি যখন বাড়ির থেকে তুলি তখন কিন্তু গাছ থেকে শুধু পাতাগুলোকেই তুলে আনি, এরকম করে ডাল ভেঙে তুলি না। তো ওদিকে ঠাকুরের থালাগুলো সমস্ত সাজিয়ে নিয়েছি। এদিকে এখন এই যে প্রদীপটা জেলে নেবো। প্রদীপটা জানো তো এমনি পরিষ্কারই ছিল, কিন্তু না দেখবে বৃহস্পতিবারে না পরিষ্কার পরিচ্ছন্ন বাসন না হলে না পুজো দিতে ঠিক মানে মনটা চায় না। তো সেই জন্যই পরিষ্কার প্রদীপটাকেই আর একবার মেজে নিয়েছি। দিয়ে চলো এখন ঘরটাকে সুন্দর করে পেতে নেই। এই ঘরটাকে সুন্দর করে পেতে এই যে স্বস্তি চিহ্ন এঁকে সমস্ত কিছু টাটকা থাকে, দেখবে পুজো দিতে এত ভালো লাগে না। আর কি বলো তো, ঘরটা তো প্রত্যেক সপ্তাহে পাতা হয়, ওই বৃহস্পতিবারে পাতার পর না বৃহস্পতি শুক্র শনিবার অবধি সব কিছু মোটামুটি তাজা থাকে, তারপরেই তো শুকোতে শুরু করে দেয়। আর ইদানিং করে কি দেখছি জানো, এই যে পুজোতে যে ঘটের যে কলাটা দেয়া থাকে না, এই কলার মধ্যে 2-3 দিন পরেই না পিঁপড়েতে পুরো খুবলে খেয়ে মানে কলার আর কিছু থাকে না, শুধু খোলাটা খানিকটা পড়ে থাকে। মানে এত পিঁপড়ে হচ্ছে না, সব খেয়ে নিচ্ছে। আমার মনে হয় কি বলো তো, বর্ষাকাল বলেই মনে হয় এতটা পরিমাণ পিঁপড়ে হচ্ছে। তো এদিকে দেখো ঘরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এখানে এখন ঘরটাকে বসিয়ে দিই। আর রাধা মাধবকে জানো তো এইবারে কি জানি একটুখানি যেন আমার অন্য রকমই লাগছে। জামাটা এত মন পছন্দ পেয়েছি না, ঠাকুরের সামনে এলেই মনে হচ্ছে যেন চুপচাপ বসে থাকি, আর কিচ্ছু লাগবে না, খাওয়া ঘুম কিচ্ছু দরকার নেই, ঠাকুরের সামনে কিন্তু চুপচাপ এরকম বসেই থাকি। এত সুন্দর লাগছে, মানে যতটা মনের মতো চেয়েছিলাম ঠিক ততটাই কিন্তু মনের মতো সুন্দর করে রাধা মাধব গোপাল সবাইকেই সাজিয়েছিলাম। তবে গোপুসোনাকে যেহেতু রেগুলারই জামা চেঞ্জ করাতে হয়, তাই গোপুসোনাকে সবসময় আর ওই ভারী ভারী জামা কাপড় পরাই না, কারণ বাচ্চা মানুষ বেশি ভারী ভারী জামা কাপড় পরালে ওরও তো কষ্ট হবে বলো। তো এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আর বৃহস্পতিবারে পুজো দেওয়ার পর একটা বড় সময় লাগে, সেটা হচ্ছে পাঁচালি পড়া। আমার তো প্রায় 15-20 মিনিট লাগে, আমাদের পাঁচালিটা এত বড়, অনেকক্ষণ সময় লাগে পাঁচালিটা পড়তে। তো এই যে পুজো করেছি, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে জানো তো একদমই ভালো লাগছিল না, যার জন্য মাঝখানে আর কোনো ভিডিও করিনি। কি জানি কোমরটা এত ব্যথা করছিল না, মনে হচ্ছিল একটুখানি বসি শুই, আর এমনই ব্যথা করছে বিশ্বাস করো, মানে ফোনটাকেও পর্যন্ত আমি ঘাঁটতে পারছি না। ওই সারাদিনের শেষে মনে করি নিজের জন্য একটুখানি ফ্রি টাইম বার করব, কিন্তু এটা সেটা কাজ, নিজের শরীরের এই কোমরের ব্যথা এই সমস্ত দিয়ে জানো তো একেবারে মাঝে মধ্যে জর্জরিত হয়ে যায়। তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। তো সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সারাদিনে তো সেরকম বৃষ্টি ছিল না, এই সন্ধ্যের দিক থেকে এই যে বৃষ্টি নামলো আর থামেনি। সন্ধ্যে দিয়ে ওপরে এলাম, এখনও নাটিটাও চেঞ্জ করিনি, চেঞ্জ করব। কি বলতো, ঠাকুর ঘরে ফ্যানটা অফ করে সন্ধ্যেতেই তো এত গরম লেগে যায় না, তারপরে মনে হয় কতক্ষণে ঘরে এসে একটুখানি ফ্রেশ হয়ে বসবো, মানে ফ্রেশ বলতে কিছুই না, জাস্ট নাটিটা চেঞ্জ করে বসবো।
তো ঘড়িতে বাজে এখন হচ্ছে 7:30, নিচে কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলোও করছিলাম। তো 7:30 বাজে। আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না, কারণ কি বলো তো, এই ঘাড় আর হাতে তো ব্যথা রয়েছে, বেশি বড় ভিডিও না এডিট করতে পারছি না। এখন জানি না আজকের ভিডিওটা কতটা বড় হয়েছে, মানে যতক্ষণ শরীর আমার সাথ দিচ্ছে আমি ভিডিও করে যাচ্ছি, বাট পরে আর যদি সাথ না দিচ্ছে তখন আর ভিডিও করতে পারছি না। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা। তবে তার আগে তোমাদেরকে দেখাই, এখন একটা ওয়েব সিরিজ চালাবো। কি ওয়েব সিরিজ আর সেই সিরিজটা কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকের জন্য টাটা। তো এই দেখো আজকে এই ওয়েব সিরিজটাই দেখছিলাম, অনেক দিন বাদে দেখলাম। কারা কারা এই ওয়েব সিরিজটা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও তো, আর কার কীরকম লেগেছে সেটাও কিন্তু জানিও। তো চলো টাটা।